Hello my dear students, welcome to this YouTube channel once again. আজকে আমরা ম্যাগনেটিক ফোর্স অন মুভিং চার্জের উপরে কিছু নিউমারিক্যালস করব। এই যে থিওরি ডিটেলস আমরা লাস্ট ক্লাসে পড়েছি, এর আগের যে ক্লাসটা হয়েছিল আমাদের কয়েকদিন আগে, সেখানে আমি লরেঞ্জ ফোর্স সম্পর্কে বলেছিলাম এবং মোশন অফ চার্জ পার্টিকেল ইন ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড আমরা ডিসকাস করেছিলাম ইন ডিটেলস। তো ওই টপিক্সটার উপরে আজকে আমরা সলভড এক্সাম্পল করব, ওকে, প্রবলেমস করব। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশনে গিয়ে আমাদের যে অ্যাপসটা রয়েছে সেটা ডাউনলোড করবে, যেখানে আমি অগাস্ট মাস থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু করব, রিভিশন ক্লাস। মানে অগাস্ট মাস, এক মাস আমরা পাবো, সেপ্টেম্বরে পরীক্ষা হবে তোমাদের থার্ড সেমিস্টার। তো অগাস্ট মাসটাতে আমরা পুরো রিভিশন করব অ্যাপসে। সেখানে কি কি করানো হবে, বেসিক্যালি থিওরিগুলো ইন শর্ট বলার পর এবং সেখানে এমসিকিউ প্র্যাকটিস করানো হবে, ওকে। একটা রিভিশন টাইপের কোর্স হবে, ওকে। তো চলো আমরা তার আগে আমরা এই যে কয়েকটা দিন বাকি রয়েছে জুলাইয়ে, তার মধ্যে আমরা সিলেবাসটা শেষ করব। সিলেবাসটাতে আর বেশি কিছু বাকি নেই। এই চ্যাপ্টারটা আমাদের হয়ে গেলেই এবার থাকবে আমাদের হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, তারপর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অল্টারনেটিং কারেন্ট এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এগুলো একটা একটা ক্লাস লাগবে, জাস্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের একটা ক্লাস, অল্টারনেটিং কারেন্টের একটা ক্লাস, আর আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস রয়েছে সেটা খুবই ছোটো চ্যাপ্টার, মানে আধ ঘন্টা বা 45 মিনিটের মধ্যে সেটা ডিসকাশন হয়ে যাবে। তাহলে মাঝখানে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস চ্যাপ্টারটা রয়েছে একটু বড়, ওটা আমাদের পড়া হয়ে গেলেই আমাদের পুরো থার্ড সেমিস্টারের যে থিওরি পার্ট শেষ হয়ে যাবে। এবং তোমরা যদি প্লেলিস্টে চলে যাও দেখবে ক্লাস 12 সেমিস্টার 3 বলে একটা প্লেলিস্ট বানানো আছে আলাদা, যেখানে সমস্ত ক্লাসগুলো একদম প্রথম থেকে ইলেকট্রিক চার্জ অ্যান্ড ইটস প্রপার্টি থেকে শুরু হয়েছে, ওকে। তো চলো আজকে আমরা কিছু নিউমারিক্যালস করবো এবং নিউমারিক্যালসগুলো আমি বাইলিঙ্গুয়াল করেছি, বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ভার্সনে রয়েছে। তো তোমাদের বুঝতে আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। তো দেখো ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, বলছে আ ক্যাথোড রে টিউব ইজ অপারেটেড অ্যাট 2500 ভোল্ট, হোয়াট ইজ দ্য স্পিড অফ ইলেকট্রনস এমিটেড। একটি ক্যাথোড রে টিউব 2500 ভোল্টে চালিত হয়, নির্গত ইলেকট্রনের বেগ কত। দেখো নাম্বারসগুলো অনুযায়ী, মানে ইলেকট্রনের আধান, ইলেকট্রনের ভর, এগুলো যখন আমরা ইউজ করবো তখন ক্যালকুলেশনগুলো একটু বড় হবে। তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে তোমরা করবে, আমি জাস্ট বলে দেবো যে কীভাবে তোমাদেরকে ক্যালকুলেশনটা করতে হবে এবং প্রসেসটা কী। তো দেখো ক্যাথোড রে টিউবের অপারেটেড 2500 ভোল্ট, তার মানে যে ভোল্টেজ ডিফারেন্সটা রয়েছে, দেখো সেই ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে যে দুটো প্রান্তের মধ্যে যদি আমরা ভোল্টেজ ডিফারেন্স বলি তাহলে সেটা হচ্ছে যে 2500 ভোল্ট। এই 2500 ভোল্টের মধ্য দিয়ে যখন একটা ইলেকট্রন মনে করো অ্যাক্সিলারেটেড হচ্ছে, তাহলে যদি অ্যাক্সিলারেটেড হতে হতে সে যদি ভি বেগ লাভ করে, তাহলে আমাদের জিরো থেকে যদি ইলেকট্রনটার বেগ ভি বেগ অবধি পৌঁছায়, তাহলে গতিশক্তির পরিবর্তন হবে হাফ এম ভি স্কোয়ার মাইনাস জিরো, এবং গতি শক্তির পরিবর্তন সমানই হচ্ছে কৃতকার্য, যেটা হচ্ছে আমাদের ওয়ার্ক এনার্জি থিওরাম। তাহলে বেসিক্যালি এখানে হবে হাফ এম ভি স্কোয়ার, ওকে। এইটা ইকুয়াল টু হয়ে যাবে ই ইন্টু ভি। তো ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি, কৃতকার্য হয়, কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি। এখানে কিউর জায়গায় ইলেকট্রনের আধান, আর এই ভিটা মানে হচ্ছে পোটেনশিয়াল, যেটা হচ্ছে 2500 ভোল্ট গিভেন আছে, স্মল ভিটা হচ্ছে ইলেকট্রন যে বেগটা লাভ করছে, আমাদের এটাই এখানে বের করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা সিম্পল ভি ইকুয়াল টু বলি তাহলে দেখাটা হয়ে যাবে 2 EV আপন এম স্কোয়ার রুট অফ দিস। এবার দেখো এই ভ্যালুগুলো বসালে তোমরা ভেলোসিটি অফ ইলেকট্রন পেয়ে যাবে। তাহলে সেটা কত হবে, দেখো স্কোয়ার রুট অফ, এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে, 2 ইন্টু 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19, ওকে। ভিটা কত হবে, ভি হচ্ছে যে 2500, ওকে। এবং লাস্টে হচ্ছে মাস অফ ইলেকট্রন, দেখো 9.1 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 31 কেজি। তোমরা জানো এইখান থেকে কিন্তু তোমরা মিটার পার সেকেন্ডে ইলেকট্রনের যে স্পিড বা ইলেকট্রনের যে বেগ সেটা কিন্তু পেয়ে যাবে, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে দেখো, তুলনামূলকভাবে একটু কোয়েশ্চেনটা টিপিক্যাল। বলছে an electron beam is deflected by 1.76 millimeter in traveling a distance of 10 centimeter through an electric field of 1800 volt per meter acting perpendicular to its path. Find the electron charge to mass ratio, মানে E by M নির্ণয় করতে হবে if average velocity of the electron is given। তার মানে একটা ইলেকট্রন বিম বলছে এত ইলেকট্রিক ফিল্ডে 10 সেন্টিমিটার পথ অতিক্রম করতে গিয়ে এত মিটার সরে যায়। তাহলে দেখো 10 সেন্টিমিটার পথ অতিক্রম করতে গিয়ে এত মিটার সরে যায়, 10 সেন্টিমিটার পথ যখন অতিক্রম করছে, মনে করো সাপোজ এইটা হচ্ছে এই চ্যানেলটার মধ্যে দিয়ে মনে করো ইলেকট্রনটা মুভ করছে, ভেবে দেখো, তাহলে এইটা পুরোটা হচ্ছে 10 সেন্টিমিটার, মনে করো 10 সেন্টিমিটার, ওকে। তো এই 10 সেন্টিমিটার এইদিকে মুভ করতে গিয়ে ইলেকট্রনটা এইরকম হয়ে যায়। তার মানে কি হচ্ছে, এই যে কিছুটা মনে করো ডিফ্লেকশন হয়ে গেল, যেটা এইটা বলা আছে আমাদের, যতটা ডিফ্লেকশন হচ্ছে সেইটা বলা আছে আমাদের কত, 1.76 মিলিমিটার, 1.76 মিলিমিটার, মানে ওয়াই অক্ষ বরাবর যে সরণটা হয়েছে
তাহলে এটা যদি আমরা এক্স অ্যাক্সিস বলি, দেখো আমরা থিওরিতে পড়ানোর সময় বলেছিলাম এটা যদি ওয়াই অ্যাক্সিস বলি, তাহলে এক্স অক্ষ বরাবর যখন 10 সেন্টিমিটার গেছে তখন তার ওয়াই অক্ষ বরাবর যে সরণটা হয়েছে সেটা 1.76 মিলিমিটার। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে ই বাই এম রেশিও। আচ্ছা, তার আগে আমরা এইটুকু বোঝার চেষ্টা করি যে 10 সেন্টিমিটার যেতে কত সময় লাগছে। তাহলে 10 সেন্টিমিটার যেতে যতটা সময় লাগবে এই বরাবর যে ডিফ্লেকশনটা হচ্ছে 1.76 মিলিমিটার, সেটা একই সময় লাগবে। তাহলে দেখো অ্যাভারেজ ভেলোসিটিটা দেওয়া আছে না, অ্যাভারেজ ভেলোসিটি 3 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড, আর ডিস্টেন্সটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে যে টাইমটা লাগবে, টাইম ইজ ইকুয়াল টু কত, দেখো ডিস্টেন্স আপন ভেলোসিটি। ডিস্টেন্স আপন ভেলোসিটি, ভেলোসিটি দেওয়া আছে দেখো 3 × 10⁻⁷, আর ডিস্টেন্স হচ্ছে কত হয়েছে 10 সেন্টিমিটার, তাহলে 10 × 10⁻², আমরা বলতে পারি। ওকে, তাহলে দেখো সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলাম, তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো, দেখো 1/3 × 10⁻⁻, কত হবে, এটা যদি -7 উপরে যায় তাহলে -7 -2 -9 থেকে 1 বাদ গেল 10⁻⁸, 1/3 × 10⁻⁸ সেকেন্ড। ওকে, তাহলে এইটা হয়ে গেল দেখো টি, এই টাইমটা কিন্তু লাগছে এইখান থেকে এইখানে যেতে। এবার দেখো এই বরাবর যদি আমরা ইকুয়েশন অফ মোশনটা ইউজ করি, ওয়াই অক্ষ বরাবর এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা ইউজ করতে পারি, কিন্তু ইউ দেখো এখানে 0, ওয়াই অক্ষ বরাবর কোনো স্পিড নেই, তাহলে ইউ 0, তাহলে সিম্পল হয়ে যাবে হাফ এটি স্কোয়ার। এখন দেখো এ কত, এ মানে হচ্ছে যে এই বরাবর যে অ্যাক্সিলারেশন, এই বরাবর অ্যাক্সিলারেশন কি করে পাবে, দেখো এই বরাবর যে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করা রয়েছে, দেখো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে না 1800 ভোল্ট পার মিটার, তার মানে ইলেকট্রন তার মানে যদি এই বরাবর যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা থাকে তাহলে ইলেকট্রনটা সরণ এই বরাবর হবে। তাহলে এই বরাবর যে অ্যাক্সিলারেশনটা হবে সেই অ্যাক্সিলারেশনটা কত হবে, অ্যাক্সিলারেশন হচ্ছে ফোর্স আপন মাস, ফোর্স কত ইলেকট্রনের উপরে ফোর্স কত হবে, ই × ই আপন মাস এম। তাহলে দেখো এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এস ইকুয়াল টু হাফ ইন্টু এর জায়গায় আমরা লিখতে পারি দেখো ই আপন এম ইন্টু টি স্কোয়ার। দেখো নির্ণয় করতে হবে ই বাই এম, বাকি সব রাশিগুলো আমাদের জানা। তাহলে এইখান থেকে যদি আমরা ই বাই এম নির্ণয় করতে চাই ভেবে দেখো, তাহলে ই বাই এম কত হবে বলো, ই বাই এম আধান এবং মাস রেশিও, দেখো 2s এদিকে চলে গেল, 2s আপন ই টি স্কোয়ার, 2s আপন ই টি স্কোয়ার ভেবে দেখো, তাহলে ই বাই এম হয়ে যাবে দেখো 2s আপন ই টি স্কোয়ার, তাই তো। এবার এস এর মানটা কত বসাবে 1.76 মিলিমিটার, তার মানে 1.76 × 10⁻³ তাহলে 2 × 1.76 × 10⁻³ আপন ইলেকট্রিক ফিল্ড বলা আছে দেখো 1800, আর টি এর ভ্যালুটা কত এই আমরা বের করে রেখেছিলাম 1/3 × 10⁻⁸ তার হোল স্কোয়ার। এই ক্যালকুলেশনে যদি তোমরা করো তাহলেই কিন্তু এখান থেকে তোমরা যে ই বাই এম এর যে রেশিওটা সেটা পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো বিশেষ কিছু বিষয় নয়, আমরা ইলেকট্রিক ফিল্ডে যে চার্জ পার্টিকেলের গতিশীল থিওরিটা পড়েছিলাম সেখান থেকেই বেসিক্যালি কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখা যাক। হ্যাঁ দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে ডাইরেক্ট একদম লরেঞ্জ ফোর্স থেকে দেওয়া হয়েছে, একদম ইজি কোশ্চেন। কি বলছে, আ প্রোটন এন্টার্স আ ম্যাগনেটিক ফিল্ড অফ 4 টেসলা ইন্টেন্সিটি উইথ দ্য ভেলোসিটি অফ দিস at an angle of 30 degree with the field, find the magnitude of the force on the proton। তাই তো চার্জ অফ প্রোটন দেওয়া আছে, যদি আমরা এটা জানি একটি প্রোটন 4 টেসলা তীব্রতার চৌম্বক ক্ষেত্রে 2.5 × 10⁻⁶ মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করছে, তার মানে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে 4 টেসলা। ওকে, আচ্ছা প্রোটনের আধান দেওয়া আছে কিউ, কিউ ইজ 1.602 × 10⁻⁻19 কুলম ইজ অলসো গিভেন। ভি দেওয়া আছে কত বেগে প্রবেশ করছে দেখো 2.5 × 10⁻⁶ মিটার পার সেকেন্ড। ওকে, আর থিটাও গিভেন আছে, থিটা কত 30 ডিগ্রি। তাহলে দেখো এর ফোর্সটা কত হবে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু লরেঞ্জ ফোর্স কত হয় কিউ ভিবি সাইন থিটা। ওকে, তাহলে ডাইরেক্ট তোমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দাও পেয়ে যাবে যে কিউ কত 1.6 × 602 লিখতে পারো, 1 পয়েন্ট যেহেতু দেওয়া আছে পুরোটাই লিখো 602 × 10⁻⁻19 ইন্টু ভি হচ্ছে 2.5 × 10⁻6 মিটার পার সেকেন্ড, বি হচ্ছে যে 4 টেসলা ইন্টু বি, আর সাইন 30 হচ্ছে যে কত হাফ, তাহলে ইন্টু হাফ হয়ে যাবে। তো এইটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কিন্তু এত নিউটন ফোর্স পেয়ে যাবে। ক্যালকুলেশনগুলো সিম্পল করবে, সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। ইলেকট্রন enters a magnetic field of 5 Tesla intensity, same kind of question, same kinds of question। দেখো বলছি ইলেকট্রন enters a magnetic field of 5 Tesla intensity, তার মানে বি কত দেওয়া আছে 5 টেসলা, তাই নয় কি? একটি ইলেকট্রন 5 টেসলা তীব্রতার চৌম্বক ক্ষেত্রে কত বেগে প্রবেশ করছে, ভি ইকুয়াল টু 5 × 10⁻6 মিটার পার সেকেন্ড বেগে
চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে প্রবেশ করে, 30 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। সেম কোয়েশ্চেন, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, শুধু এখানে ইলেকট্রন বলা রয়েছে, কিন্তু ইলেকট্রনের আধান আর প্রোটনের আধানের মান তো সমান। ইলেকট্রনের আধান কত, 1.6 × 10⁻90, এটা আমি কিউ ধরে নিলাম, তাহলে কত হবে ফোর্সটা, কিউ ভিবি সাইন থিটা, আগের মতোই। তাহলে কিউ কত রয়েছে, 1.6 মানটা নিয়েছে শুধু, হ্যাঁ 10⁻19 কুলম্ব, ইন্টু ভি এর মান হচ্ছে কত 5 × 10⁶, ইন্টু বি এর মান হচ্ছে 5 টেসলা, ইন্টু সাইন 30 হচ্ছে যে হাফ। এইটা তোমরা ক্যালকুলেশন করলে এত নিউটন ফোর্স কিন্তু পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 5, অ্যান ইলেকট্রন ইজ মুভিং অ্যাট 10⁶ মিটার/সেকেন্ড। আচ্ছা এটা পড়ি, একটি ইলেকট্রন 10⁶ মিটার/সেকেন্ড বেগে একটি অসীম দৈর্ঘ্যের তারের সমান্তরালভাবে চলছে। তাহলে মনে করো এটা একটা অসীম দৈর্ঘ্যের তার রয়েছে, যার মধ্যে মনে করো আই কারেন্ট, এর সঙ্গে সমান্তরালভাবে একটা ইলেকট্রন চলছে, যার বেগটা হচ্ছে যে কত 10⁶ মিটার/সেকেন্ড। অসীম দৈর্ঘ্যের তারের সাথে চলছে, যার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত 5 এম্পিয়ার। এই আইটা হচ্ছে যে 5 এম্পিয়ার প্রবাহিত হচ্ছে, এবং ইলেকট্রনের সাথে তারের লম্ব দূরত্ব 10 সেন্টিমিটার, মানে এইখান থেকে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে যে 10 সেন্টিমিটার। ভেবে দেখো 10 সেন্টিমিটার। তাহলে ইলেকট্রনের উপর প্রভাবিত বলের মান কত, তাহলে এইখানে যে ইলেকট্রন রয়েছে তার উপর প্রযুক্ত বল কত হবে। তাহলে প্রযুক্ত বল আমরা একটু আগে বললাম এফ সমান কিউ ভিবি সাইন থিটা, কিউ জানা আছে, ভি জানা আছে, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে দেখো। এই তারটার জন্য, অসীম দৈর্ঘ্যের তারের জন্য একটা নির্দিষ্ট ডিস্টেন্সে যে ম্যাগনেটিক ফিল্ড আমরা জানি, তাহলে এই বরাবর যদি তারটা কারেন্ট হয়, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হচ্ছে দেখো, নিচের দিকে হচ্ছে। তাহলে নিচের দিকে যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে ভি এর সঙ্গে বি এর কি হচ্ছে একটা 90 ডিগ্রি রিলেশন, 90 ডিগ্রি কোণ রয়েছে। তার আগে কি করতে হবে, এখানে বিটা বের করতে হবে। এখানে বি অ্যাকচুয়ালি ফোর্সটা কত হবে বলো, অ্যাকচুয়ালি ফোর্সটা হয়ে যাবে কিউ ভিবি সাইন 90। এখন সাইন 90 তো 1, কিউ আমাদের জানা আছে, ভিও জানা আছে, বিটা জানা নেই, তাহলে বিটা নির্ণয় করতে হবে এখান থেকে। তাহলে বলো অসীম দৈর্ঘ্যের তারের জন্য বি কত হয়, μ0/4π × 2I/r, μ0/4π × 2I/r। তাহলে এটা বসিয়ে দেবো। তাহলে দেখো এফ সমান কত হয়ে যাবে, কিউ হচ্ছে ইলেকট্রন 1.6, আচ্ছা একবারই বসাবো, কিউ ভি ইন্টু বি এর মানটা বসিয়ে দাও, μ0/4π × 2I/r। এবার দেখো মানগুলো বসিয়ে দাও, কিউর মান হচ্ছে কত 1.6 × 10⁻19, ভি এর মান তো দেওয়া আছে 10⁶, μ0/4π এর মান 10⁻7, ইন্টু 2 × 5 ইন্টু ডিস্টেন্স হচ্ছে 10 সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাও 10⁻²। তাহলে সিম্পল যদি তোমরা এই ক্যালকুলেশনটা করো, এখানে কিন্তু প্রযুক্ত বলটা নিউটনে পেয়ে যাবে। তার মানে এখানে একটাই ট্রিক ছিল যে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা নির্ণয় করতে হবে বাই ইউজিং দ্য ফর্মুলা, দিস ফর্মুলা, যে এখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, বি ইকুয়াল টু, ঠিক আছে, দুটো একসঙ্গে কম্বিনেশন করা ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে ইলেকট্রনস মুভ অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু এ ম্যাগনেটিক ফিল্ড অফ 100 গস। দেখো ম্যাগনেটিক ফিল্ডের যে আরেকটা ইউনিট গস, 1 টেসলা ইকুয়াল টু 10⁴ গস, এটা সিজিএস ইউনিট, 1 টেসলা ইকুয়াল টু 10⁴ গস। যদিও এখানে সব মানগুলি সিজিএসে দেওয়া আছে, তাই তো কি বলছে দেখো, ইলেকট্রন 100 গস চৌম্বক ক্ষেত্রের লম্ব হবে এত সেন্টিমিটার/সেকেন্ড প্রবেশ করে তাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত হবে। তাহলে এটা কি সাইক্লোট্রন কম্পাঙ্ক যখন নির্ণয় করেছিলাম তখন পড়েছিলাম যে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যদি লম্বভাবে প্রবেশ করে তাহলে কি হয়, সে একটা সার্কুলার পাথ করবে, ওকে, এবং সেই সার্কুলার পাথের ব্যাসার্ধ আমরা কি করে নির্ণয় করব। আমরা দেখেছিলাম যে এইখানে তার যে অভিকেন্দ্র বল mv²/r, সেটা চৌম্বক বল দ্বারা প্রবাহিত হচ্ছে। তাহলে চৌম্বক বলটা এখানে কত ছিল, কিউ ভিবি, যেহেতু লম্বভাবে প্রবেশ করছে, তাহলে কিউ ভিবি ইকুয়াল টু mv²/r। এখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে, রেডিয়াস, তাই তো। তাহলে একটা ভি কে কেটে দাও, তাহলে আর ইকুয়াল টু দেখো হয়ে যাচ্ছে mv/qb, আর ইকুয়াল টু mv/qb। এবারে মানগুলো বসিয়ে দাও। ইলেকট্রনের মাস আমরা জানি 9.1 × 10⁻31 কেজি, এখানে ভেলোসিটি গিভেন আছে। আচ্ছা তাহলে কাজ করো, আমরা এক কাজ করি, E/m দেওয়া আছে, E/m সিজিএস ইউনিট দেওয়া আছে, তাহলে তো কোনো সমস্যাই নেই। E/m যেহেতু সিজিএস ইউনিট দেওয়া আছে, তাহলে এগুলো বসানোর দরকার নেই। দেখো এইটাকে আমি এইভাবে লিখতে পারি mv/eb, কিউ মানে কত, ই অ্যাকচুয়ালি এখানে ইবি, তাহলে দেখো এখানে লিখতে পারি E/mটাকে নিচে নিয়ে আসতে হবে, তাহলে ভি আপন দেখো E/m × b, E/m × b। এবার মানগুলো বসাও, দেখো ভি এর মান কত দেওয়া আছে 2 × 10⁻10, সিজিএসে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। ডিভাইড বাই দেখো E/m তো সিজিএসে দেওয়া আছে EMU পার গ্রাম, তাহলে 1.7 × 10⁻7, ওকে। আর বিটাও দেখো সিজিএসে দেওয়া আছে গস 10⁻2,
তো এইটা তোমরা ক্যালকুলেট করলে কিন্তু সেন্টিমিটারে ইলেকট্রনের ব্যাসার্ধটা পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, an electron after being accelerated through a potential difference of 100 volt enters a uniform magnetic field of this। মানে প্রথমে একটা এরকম মনে করো 100 ভোল্টের একটা ভোল্টেজ ডিফারেন্স ছিল, মানে একটা ইলেকট্রিক ফিল্ডে এই পোটেনশিয়ালের মধ্যে ইলেকট্রনটা যাচ্ছে। ইলেকট্রনটা এখানে যে বেগটা লাভ করবে, মনে করো ভি বেগে লাভ করলো, এখানে 0 বেগ ছিল, তো এই ভি বেগে লাভ করার পরে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করবে। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করবে, ডাইরেকশন কি পারপেন্ডিকুলার টু ইট, তাই তো। ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করলো, যার ভ্যালুটা দেওয়া আছে, বিটা দেওয়া আছে। তাহলে যখন এই ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করবে তখন এখানে সার্কুলার মোশন সৃষ্টি করবে। তো সেই সার্কুলার মোশনের রেডিয়াসটা নির্ণয় করতে হবে, তাই তো। ইলেকট্রনের পথের ব্যাসার্ধ নির্ণয় করো। ওকে, তাহলে দেখো কি করবো, প্রথমে আগে এই ভেলোসিটি নির্ণয় করতে হবে। তাহলে এই ভেলোসিটিটা কত হবে বলো, এখনই আমরা করলাম, প্রথম কোশ্চেনটা আমরা করেছিলাম হাফ এম ভি স্কোয়ার সমান ইভি, তাই তো। দুটো এখানে একসঙ্গে দিয়ে দিয়েছি, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ডের মধ্য দিয়ে যে বেগটা লাভ করছে সেই বেগে ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করছে। তাহলে এখান থেকে ভি পেয়ে যাবে তোমরা √অফ টুয়াইস ইভি আপন এম করলেই। ওকে, তাহলে এই ভিটা কত হবে দেখো, এখান থেকে পাবে 2 ইন্টু ইলেকট্রনের আধান বসিয়ে দাও, 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু ভোল্টেজটা কত দেওয়া আছে 100 ভোল্ট, 100 ভোল্টের মধ্যে দিয়ে যাচ্ছে, ডিভাইড বাই ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। এইখান থেকে তোমরা ভিটা পেয়ে যাবে। সেই ভিটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমরা রেডিয়াসটা পাবো। রেডিয়াস এখনই আমরা কি বললাম, আর ইকুয়াল টু এম ভি আপন কিউবি, এখনই লিখছিলাম আর ইকুয়াল টু কত হয় এম ভি আপন কিউবি। তাহলে দেখো ভিটা এইখান থেকে পাবে, এমটা তো ইলেকট্রনের আধান, সরি ইলেকট্রনের ভর, কিউ ইলেকট্রন আধান, আর বিটা তো ম্যাগনেটিক ফিল্ড 0.004 টেসলা দেওয়া আছে। তাহলে এইখান থেকে আগে ভিটা বের করবে, সেই ভিটা এখানে বসাবে, আর এম কিউ বি তো অলরেডি গিভেন আছে, তাহলে কিন্তু এই রেডিয়াসটা ইন মিটারে পাবে, কারণ এটা আমরা এসআই পদ্ধতিতে করছি। ক্লিয়ার? তাহলে এখানে দুটো বিষয়কে একসঙ্গে করে দিয়েছি। ওকে, প্রথম ইলেকট্রিক ফিল্ডের থ্রু দিয়ে গেল, দিয়ে ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করলো। চলো বাস, তাহলে এই কোশ্চেনগুলো করলে মোটামুটি আমাদের এই জায়গাটা কভার হলো। ঠিক আছে, বিভিন্ন ধরনের যে ফোর্সের, লরেন্জ ফোর্সের উপরে এবং চার্জ পার্টিকেলের যে মোশন তার উপরে যে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমাদেরকে করে দিলাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে কি না, সেটা হচ্ছে যে আমাদের এই যে চ্যাপ্টারটা চলছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ক্রিয়া, ওকে, ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট। তো এই চ্যাপ্টারের শেষের দিকের অংশটা বাকি রয়েছে, যেখানে আমরা দেখব যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তাকে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয় তার উপরে কত ফোর্স কাজ করবে। এর আগে আমরা কি দেখছি যে একটা চার্জ পার্টিকেল যদি মুভ করছে একটা ম্যাগনেটিক ফিল্ডে, তার উপরে কত ফোর্স আমরা নির্ণয় করলাম। এরপরে আমরা কি করব, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর মনে করো একটা ম্যাগনেটিক ফিল্ডে আছে। সাপোজ যদি আমি এইভাবে ভাবি যে একটা মনে করো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রয়েছে, তো এইটা মনে করো একটা ম্যাগনেটিক ফিল্ড আগে থেকে রয়েছে। তো এই ম্যাগনেটিক ফিল্ডে মনে করো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রয়েছে, এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কত ফোর্স অনুভব করবে, এবং দুটো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি পাশাপাশি রাখা হয় তাদের মধ্যে মিউচুয়াল ফোর্স কত হবে, এবং একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা কারেন্ট লুপকে রাখা হয় তাহলে তার উপরে টর্ক কত প্রযুক্ত হবে। এবং এই প্রিন্সিপালটার উপর ভিত্তি করে আমরা গ্যালভেনোমিটার পড়বো, এবং সেখান থেকে আমরা পড়বো যে একটা অ্যামিটারকে কীভাবে গ্যালভেনোমিটার, এবং একটা গ্যালভেনোমিটারকে কীভাবে অ্যামিটারে, একটা গ্যালভেনোমিটারকে কীভাবে অ্যামিটার, এবং একটা গ্যালভেনোমিটারকে কীভাবে ভোল্টমিটারে পরিবর্তন করা যায়। ওকে, তো এই কয়েকটা টপিকস আমাদের বাকি আছে, আমরা নেক্সট ক্লাসে এই টপিকসগুলো সম্পর্কে ডিসকাস করব। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে ঢুকবো। আবার বলছি, যদি তোমরা অগাস্ট মাস থেকে রিভিশন ক্লাসে জয়েন করতে চাও অ্যাপসে, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে অ্যাপসের লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে ওই পার্টিকুলার কোর্সটা তোমরা নিয়ে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ।